বন্ধুরা, তো কালকে দিল্লি এবং বেঙ্গালুরু ম্যাচের মধ্যে কালকে বেঙ্গালুরু যখন প্রথম ব্যাট করতে নামে ভাই, তখন ফিল্ডসল যেভাবে বাউন্ডারিগুলো মারছিল একের পর এক একের পর এক 6 আর 4 মারছিল। মানে আর একটুক্ষণ যদি সে মাঠের মধ্যে থাকতো, যদি আর কয়েকটা যদি ওভার যদি খেলতো, তাহলে আরসিবির রান একদম বিশাল বড় একটা স্কোরে দাঁড় করে দিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফিল্ডসলটা আউট হয়ে যায়। আর তারপরে ভাই তাদের রানের গতি মানে একদম কমে যায়। মানে তারপরে আরসিবির যে মিডল অর্ডারগুলো একদম কেউ টিকতে পারেনি। মানে দিল্লির বোলারগুলো, বিশেষ করে কুলদীপ যাদব আর ভিপরাজ নিগম যেভাবে তাদের উইকেট নিচ্ছিল, মানে তারপরে আরসিবির মিডল ওভার একদম চলেনি। যদি আরসিবির মিডল ওভার যদি চলতো ভাই, তাহলে তাদের একদম 200+ স্কোর হয়ে যেত। কিন্তু তারা শেষ পর্যন্ত 163 রানই করতে পারে, এর বেশি রান করতে পারেনি। তারপরে দিল্লি যখন 163 রানটা চেস করতে নামে, তখন ভাই কে এল রাহুল যেভাবে ব্যাটিং করছিল, একদম দুর্দান্ত ব্যাটিং করছিল এবং 93 রানের একটা একদম অনবদ্য ইনিংস খেলে এবং সে নট আউট থাকে। তবু 4টা উইকেট পড়ে যায়, কিন্তু তার সাথে ভালো পার্টনারশিপ দিচ্ছিল হচ্ছে স্টাবেস, সেও নট আউট থাকে এবং দিল্লিকে 6 উইকেটে ম্যাচটা জিতিয়ে দেয়। ভাই কে এল রাহুলের এই ইনিংসটা আর ভাই এই সেলিব্রেশনটা ভাই একদম অসাধারণ ছিল। ইমোশনাল ড্যামেজ। কেকেআরকে ইডেন গার্ডেনে হারালো, সিএসকে চেপোকে হারালো এবং মুম্বাইকে ওয়াংখেড়েতে হারালো, কিন্তু আরসিবি নিজেই নিজের হোম গ্রাউন্ড চিন্নাস্বামীতে হেরে গেল। आरसीबी सबको सबके घर में हरा रही थी, तो मैंने आरसीबी को उसके घर में ही हरा दिया। आरसीबी दूसरों के होम ग्राउंड में, आरसीबी अपने होम ग्राउंड में।